আমরা সবাই জানি ইউটিউব মনিটাইজেশন পেতে গেলে আমাদেরকে 1000 সাবস্ক্রাইবার এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আজকে কথা হবে শুধুমাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি খুব দ্রুত কীভাবে কমপ্লিট করবেন। আপনি চাইলে 20 দিনের ভিতরে কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। ইভেন আপনি চাইলে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সিক্রেট যে বিষয়গুলো আছে সেগুলো শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনের এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার লাস্ট যে 28 দিন আছে সেটার ওয়াচ টাইম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 13,000-এর উপরে কিন্তু ওয়াচ টাইম আছে। আপনি চাইলে কিন্তু কমপ্লিট করতে পারবেন। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। যারা বর্তমানে ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতেছেন, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম যদি আপনি কমপ্লিট করতে চান, আপনারা সবাই জানেন ইউটিউবে যদি আপনি বর্তমানে মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে যদি আপনি লং ফর্ম ভিডিও থেকে ইনকাম করতে চান। তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার তো যে কোনোভাবে আমাদের কমপ্লিট হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে মাইলস্টোন আছে এটা কিন্তু আমরা অনেকে কমপ্লিট করতে পারি না, কেননা এটা এতটাও সহজ বিষয় না যে আপনি খুব দ্রুত আপনি এটাকে কমপ্লিট করবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আপনি কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন। তো দেখুন, আপনি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চান সরাসরি আপনাকে কী করতে হবে, আপনার কন্টেন্টে ফোকাস করতে হবে। আমি যদি এখানে কন্টেন্টে আসি তাহলে আপনারা অনেকগুলো বিষয় ক্লিয়ার হবেন, ঠিক আছে। বিশেষ করে যারা নতুন কাজ করতেছেন ইউটিউবে আপনাদের জন্য অনেক কাজে আসবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ভিডিও আছে, ঠিক আছে। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই আমার প্রায় ভিডিওতে কিন্তু 1500, 2000 বা 4-5000 করে ভিউজ আসে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখানে আপনাকে প্রথমত ওয়াচ টাইম যদি আপনি ইনক্রিজ করতে হয় তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে ভিউজ ইনক্রিজ করতে হবে। কেননা আপনার যদি ভিউজ আসে তবেই কিন্তু আপনার ওয়াচ টাইম আসবে। কেননা ভিউজে যদি আপনার ভিডিওটা দেখে, ভিউয়ার্স যারা আছে, অডিয়েন্স যারা আছে, তারা যদি আপনার ভিডিওটা দেখে তারপরে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে যে কোন মানুষটা কত সময় ধরে আপনার এই ভিডিওটা দেখলো, ঠিক আছে। তারপর যখন আপনার ভিউজ আসবে, ভিউজ আসার পরে আপনার যে বড় যে বিষয়টা ম্যাটার করবে সেটা হচ্ছে যে আপনার ভিডিওটা কত সময় ধরে আপনার অডিয়েন্সরা দেখলো, ঠিক আছে। অনেক সময় দেখবেন অনেকেই একটা ভিডিও দিয়ে কিন্তু ইউটিউব মনিটাইজেশন করে ফেলে। ইভেন আমার এই চ্যানেল থেকে এই বিষয়ে কিন্তু আমার সেকেন্ড চ্যানেলেও কিন্তু আমি ভিডিও দিছি যে এই চ্যানেলটা যে আমি মনিটাইজেশন করলাম এটাতে কিন্তু একটা মাত্র ভিডিও, শুধুমাত্র একটা ভিডিও দিয়ে আমি মনিটাইজেশন অন করছি, সেটা তাও 2 মাসের ভিতরে। হ্যাঁ, আপনার প্রায় 3 মাসের মাথায় কিন্তু আমার এখানে কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে। তো এখানে বিষয় হচ্ছে যে আপনি কোন টপিক নিয়ে, কোন কন্টেন্ট নিয়ে কাজ করেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনাকে এঙ্গেজ ধরে রাখতে হবে। বিশ্বাস করবেন না, ইউটিউবে এমনও ক্রিয়েটর আছে যারা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে একটা ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা ভাইরাল হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে যে তাদের অভিজ্ঞতা আছে। এখন অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনাকে, বিষয়টা এমন না আপনি ফেসবুকে যদি সফল হতে চান তাহলে ফেসবুক অ্যালগোরিদম থেকে যতক্ষণ পর্যন্ত আপনাকে বুস্ট না করবে, আপনার ভিডিওকে ভাইরাল না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে। কিন্তু ইউটিউবে একটা আপনার অপশন থাকে, সেটা হচ্ছে যে আপনি চাইলে নিজে থেকে আপনার ভিডিওটাকে আপনি ভাইরাল করতে পারবেন। কেননা আপনারা সবাই জানেন ইউটিউবে এসইওর উপরে কিন্তু সব কিছু নির্ভর করে, ঠিক আছে। তো এসইও করে আপনারা ভিডিও আপলোড করবেন। যেমন আপনারা যদি এখানে দেখেন এই ভিডিওটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আপলোড করলাম, ঠিক আছে। কোন টপিকে, কোন বিষয়বস্তুর উপর আমি ভিডিওটা এখানে আপলোড করলাম, এই ভিডিওটা আপলোড করলাম সেটা কিন্তু আমি এখানে লিখে দিছি। এবং কি এখানে আপনার এই টাইটেলটা এতটা ক্লিন হতে হবে আপনার ইউটিউব অ্যালগোরিদম যেন খুব দ্রুত একটা লাইন পড়ার সাথে সাথে যেন আপনার ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে এই ভিডিওটা কোন রিলেটেড, ঠিক আছে। এখন আপনারা অনেকে বলবেন যে ইউটিউব অ্যালগোরিদম থেকে এটা দেখে দেখে ফলো কিনে দেখুন, এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করে যে আপনি কী ধরনের টাইটেল ইউজ করলেন। তো আপনার যে টাইটেলটা আছে এটা অবশ্যই প্রথম যে টাইটেলটা আছে এটা আপনি দিবেন আপনার ভিডিও রিলেটেড। ধরে নিন আপনি একটা ভিডিও তৈরি করছেন ফেসবুকে ফলোয়ার্স কীভাবে বাড়াতে হয়, ঠিক আছে। আপনি দিতে পারেন হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স অন ফেসবুক পেজ, অর্থাৎ আপনি যে ফলোয়ার্সের ফেসবুক ফলোয়ার্সের যে ওয়ার্ডটা আছে এটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। এখন এই বিষয়গুলো ইউজ করার পরও যদি আপনার ভিউজ না আসে তাহলে আপনাকে কী করতে হবে? অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনার ভিডিওতে, আপনার যে কিওয়ার্ড আছে সেগুলো ইউজ করতে হবে, ট্যাগ ইউজ করতে হবে। তারপর যে বিষয়টা আপনার ম্যাটার করবে, আপনার একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে আমি যদি এখানে ক্লিক করে দিই, এই ভিডিওটার অ্যানালাইটিক্সে ক্লিক করলে আপনারা হয়তো বিষয়টা আরও ক্লিয়ার হবে না। আমি দেখাই, দেখতে পারতেছেন এই ভিডিওটাতে ওয়াচ টাইম আসছে কত? 58 ঘন্টা মাত্র, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক কিন্তু পুরোপুরিভাবে আসেনি। আমি যদি ডাইনে স্লাইড করে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ওয়াচ টাইম কিন্তু অনেক লো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা তীর চিহ্নটা কিন্তু নিচের দিকে, ঠিক আছে। তো এই তীর চিহ্নটা যদি আপনার উপরের দিকে থাকে এবং কি গ্রিন কালার যদি থাকে তাহলে আপনার এই ভিডিওটার সাথে ওয়াচ টাইম একদমই বরাবর আসতেছে। এই ভিডিওটা যে কোনো সময় ভাইরাল হতে পারে, ঠিক আছে।
এখন এটাকে গ্রিন টিক করার জন্য আমি যদি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাই যে গ্রিন টিক কোনো ভিডিওতে এই ওয়াচ টাইমের আছে কিনা, তাহলে আপনার বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে কোনো ভিডিওতে নেই, আমি এখানে দেখতে চাচ্ছি, দেখি এই ভিডিওটাতে গ্রিন টিক আছে কিনা, ঠিক আছে। এখানে মোটামুটি আছে, কিন্তু উপরের দিকে কিন্তু তীর চিহ্নটা নাই, ঠিক আছে। তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দিতে পারতেছেন ওয়াচ টাইম যে পরিমাণ আসছে এই ভিডিওতে ভিউজ হিসেবে, সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু অ্যাভারেজ ওয়াচ টাইম যদি আপনি হিসাব করেন 2 মিনিট 10 সেকেন্ড করে প্রতিটা ভিউ আসছে আমার এই ভিডিওটা দেখলো, মোটামুটি ঠিক আছে। এরকম যদি গ্রিন টিক থাকে বা উপরের দিকে যদি আপনার তীর আইকন যদি থাকে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার ওয়াচ টাইম ঠিক আছে। এই ওয়াচ টাইম ইনক্রিজ করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, জান ফান দিয়ে আপনার এই ভিডিওটাতে এঙ্গেজ নিয়ে আসতে হবে, আপনার অডিয়েন্সকে আপনি আপনার এই ভিডিওটাতে ধরে রাখতে হবে শেষ পর্যন্ত। আপনি যদি 100 জন মানুষের কাছে যদি আপনার ভিডিওটা পৌঁছায়, সেখান থেকে যদি 10 জন 15 জন মানুষ যদি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, প্রথম থেকে শেষ পর্যন্ত, বিশ্বাস করেন ওই ভিডিওটা ভাইরাল হওয়া থেকে কেউ ধরে রাখতে পারবে না। কেননা 100 জনের ভিতরে 10-15 জন মানুষের যদি আপনার ভিডিওটা প্রথম থেকে এন্ড পর্যন্ত ওয়াচ করে, তখন ইউটিউব অ্যালগোরিদমের কাছে কিন্তু সরাসরি পজিটিভ সিগন্যাল যাবে, তখন তারা এই ভিডিওটাতে ইমপ্রেশন বাড়িয়ে দিবে, রিচ বাড়িয়ে দিবে, তখন কিন্তু আপনার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আর ওয়াচ টাইম ইনক্রিজ করার সবথেকে যে বড় মাধ্যম, সেটা হচ্ছে যে আপনি কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। আপনি চাইলে একটা ভিডিও দিয়ে আপনি করতে পারবেন। যেমন বর্তমানে কি ফেসবুক বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, যেমন কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন, এগুলো নিয়ে যদি আপনার সিক্রেট কোনো যদি ওয়ে থাকে, ফেসবুক টিমের সাথে আপনি কথা বলে থাকেন, বর্তমানে যদি আপনি এইভাবে টাইটেল থাম্বনেল ইউজ করেন যে কন্টেন্ট মনিটাইজেশন অমুক দিন আসবে বা ওই দিন আসতে পারে, এই ধরনের ভিডিওগুলো তৈরি করেন, অর্থাৎ যে বিষয়টা অডিয়েন্স যখন চাচ্ছে এটার উপরে যদি ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও ভাইরাল হবে। বিশ্বাস করেন আপনার ওই ভিডিওতে এত পরিমাণে ওয়াচ টাইম আসবে, একটা ভিডিও দিয়ে আপনি চাইলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে আপনি মনিটাইজেশন করতে পারবেন। এমন না যে 50টা 100টা আপনাকে ভিডিও আপলোড করতে হবে, আপনাকে সিস্টেমে কাজ করতে হবে, তাহলে আপনি খুব দ্রুত এখান থেকে কিন্তু গ্রো করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথমত আমাদেরকে যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় 4000 ঘন্টা ওয়াচ টাইম, আমাদেরকে ভিউজ আনতে হবে, কেননা ভিউজ ছাড়া ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু আপনাকে কিছুতেই আপনার পক্ষে সম্ভব হবে না। ভিউজ আসলেই তবেই কিন্তু আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। অনেকে চিন্তা ভাবনা করেন ওয়েবসাইট থেকে আমরা ওয়াচ টাইম নিয়ে নিব, কী সমস্যা, বা আমরা টাকা দিয়ে কিনে নিব, এই কাজগুলো কখনো করবেন না। ওই চ্যানেল থেকে ইনকামই করতে পারবেন না আপনি, অবশ্যই আপনাকে রিয়েল ওয়েতে ট্রাই করতে হবে, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। এই কয়েকটা বিষয় মাথায় রেখে যদি আপনারা কাজ করেন, আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে এবং কি খুব দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট হবে। আপনার ভিডিওর সাথে আপনি এঙ্গেজ কীভাবে ধরে রাখবেন, এরকম অনেক টিউটোরিয়াল আছে, আপনি যদি দেখেন ইউটিউবে আপনি দেখতে পারবেন আপনি আপনার ভিডিওতে কী বোঝাতে চাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে যখন ভিডিওতে একের পর এক সিরিয়াল আপনি কথা বলবেন, তখন আপনার অডিয়েন্স কখন যে আপনার ভিডিওটা প্লে করবে, কখন যে আপনার এই ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখবে, তারা নিজেরাই বুঝতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।